আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আজকের ভিডিওটি হলো আমরা বিনিময়ের পিন কিভাবে রিসেট করব মোবাইল স্ক্রিনে যেয়ে দেখে আসি। এই জন্য আমরা বিকাশের উপর ক্লিক করব। বিকাশের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস, এখানে একটি কথা হলো আপনার বিনিময়ে যদি আপনি করতে চান আপনার লোকেশন চালু করতে হবে। আপনারা অনেকেই জানি যে আমরা বিনিময়ে যদি চালু করি তাহলে লোকেশনের প্রয়োজন আছে। লোকেশন চালু করে নিলাম, নেওয়ার পরে বিনিময়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রিয় গাইস, এখানে আমাদের যে বিনিময়ের অপশন শো করছে, আমরা এখানে পিন ম্যানেজমেন্ট এটার উপর ক্লিক করতে হবে। পিন ম্যানেজমেন্টের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস, আমরা এখানে লেখা আছে পিন চেঞ্জ পিন রিসেট। আমরা পিন রিসেটের উপর ক্লিক করব নাকি পিন চেঞ্জের উপর ক্লিক করব? পিন চেঞ্জের উপর ক্লিক করে দেখাচ্ছি এই অপশনটি আপনাদের। এখানে আপনার ইন্টার পিন দিয়ে তারপর দুইবার করে নিউ পিন দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার পিন চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি পিন রিসেট করতে যান, আপনাদের সেটাও দেখাচ্ছি। যেমন পিন রিসেট যদি করতে চান আপনি পিন রিসেটের উপর ক্লিক করতে হবে। পিন রিসেটের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস, এখানে আপনার এনআইডি কার্ড, দুটি জিনিসের প্রয়োজন হবে, এনআইডি কার্ড এবং জন্মসাল। আপনি জন্ম তারিখ যদি আপনি দেন এবং এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার বিকাশের পিন দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করলে আপনাকে একটি টেম্পোরারি পিন দেবে। ওই টেম্পোরারি পিনটি দিয়ে প্রিয় গাইস আপনি বিনিময়ে ব্যবহার করতে পারবেন এবং বিনিময়ের পিনও চেঞ্জ করতে পারবেন। আপনাদের দেখাচ্ছি আমি টেম্পোরারি পিন দিয়ে তারপর আমি নিউ পিন দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি। টেম্পোরারি পিনটি আপনার মোবাইলে আসবে, ওটা দিয়ে আপনি কাজ করতে পারেন এবং পিন চেঞ্জও করতে পারবেন। এই জন্য আমি আমার টেম্পোরারি পিন আমি এখানে ব্যবহার করতেছি, আপনাদের দেখাচ্ছি। টেম্পোরারি পিন ব্যবহার করার পরে আমি এখানে যেমন টেম্পোরারি পিনটি বসাবো, তারপর নিউ পিন দুইবার করে বসাতে হবে 6 ডিজিটের। টেম্পোরারি পিন বসালাম, বসানোর পরে প্রিয় গাইস আমি নিউ পিন বসে সাবমিটের উপর ক্লিক করলাম। সাবমিটের উপর ক্লিক করার পরে প্রিয় গাইস, এখানে যে একটি সরি লেখা আসছে, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। এরকম হলে ডাটা ক্লিয়ার করে আপনি আবারও চেষ্টা করবেন, আপনার কনফার্ম হয়ে যাবে আশা করি। কিন্তু আপনি যদি এরকম নাও হয়, আপনার যে টেম্পোরারি পিন দিয়েছে সেটা দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। এইভাবে আমরা বিনিময়ের পিন রিসেট করতে পারি। দেখাচ্ছি আপনাদের যে আমি আবার যে আমি টেম্পোরারি পিন দিয়ে কাজ করতে পারি কিনা। এই জন্য আমি টেম্পোরারি পিন এখানে বসালাম, প্লিজ ইন্টার বিনিময় পিন দিলাম। দেওয়ার পরে প্রিয় গাইস সাবমিটের উপর ক্লিক করার পরে আমাকে বিনিময়ের অপশনের ভিতরে নিয়ে গেছে, যেমন এই দেখাচ্ছে। এইভাবে আমরা বিনিময়ের পিন রিসেট করতে পারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।